৭১ জার্নাল এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার বিরতির পর। আমার সঙ্গে সবাই আছেন, আমার সঙ্গে আরো দুজন অতিথি রয়েছেন, ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং ডক্টর আশিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে ফেলেছি। আপনাদের কাছে এবার যেতে চাই। ব্যারিস্টার পারভেজ আহমেদ, এই মুহূর্তে আমরা শুনছি যে বিএনপি দল গোছানোর কাজ করছে এবং বেগম খালেদা জিয়া তিনিও বলছেন যে এই মুহূর্তে তিনি মনোযোগ দেবেন দলের প্রতি এবং দলের গোছানোর প্রতি। আজকে রফিকুল ইসলাম মিয়া, তাকেও আমরা বলতে শুনলাম, বিএনপি বর্ষিয়ান নেতা, তিনি বলেছেন যে আন্দোলন গড়ে তোলা দরকার ছিল এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেটি তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছেন এবং সেটি করার প্রয়োজন রয়েছে। এই সময় তারেক রহমান একটি ভিন্ন বিতর্ক নিয়ে আবারও ফোকাসে আসলেন, যেটি বারবারই বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে ব্যারিস্টার পারভেজ আহমেদ, এখন বিএনপি রাজনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ মিথিলা আপনাকে। আসলে আপনি একসাথে অনেকগুলি প্রশ্ন করেছেন। যদি আমি পর্যায়ক্রমে উত্তর দিতে চাই, তাহলে যে প্রশ্নটি সবার লাস্টে করেছেন যে তারেক রহমান আসলে কি বলার চেষ্টা করেছেন বা উনি কেন হঠাৎ করে এই জিনিসটাকে ফোকাস নিয়ে আসলেন, আমি আসলে আপনাদের আলোচনাগুলি শুনছিলাম। আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলেন আপনারা, যে তারেক রহমানের এই মন্তব্যটি বা এই আলোচনাটি কি, বা এই যে আপনাদের দৃষ্টিতে যেটা বিতর্কের সূত্রপাত হয়েছে যেটা নিয়ে, এটা আসলে প্রাসঙ্গিক কিনা। আসলে তারেক রহমান কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নগুলি কিন্তু উনি নিজের কোনো বক্তব্য বিবৃতি হিসেবে দেননি। কিন্তু আমরা যদি ওনার বক্তব্যটি দেখি, আমি ওনার পুরো বক্তব্যটা নিয়ে এসেছি আমার সঙ্গে ইন্টারনেট থেকে, সেখানে আমি দেখেছি উনি কিছু ঐতিহাসিক ঘটনার কথা বর্ণনা করেছেন এবং উনি প্রশ্ন রেখেছেন মানুষের কাছে, জাতির কাছে, যে তারা এটা মূল্যায়ন করবেন যে এই প্রশ্নগুলি সঠিক নাকি ব্যাঠিক। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী? আপনি তো তার বক্তব্য এবং তার যুক্তিগুলো পড়েছেন পুরোটা। না মিথিলা, আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আমি যদি ওইভাবে এক কথা হা বা না উত্তর দিতে চাই, তাহলে ইতিহাসের প্রতি অবিচার করা হবে। ইতিহাস কখনো হা বা না দিয়ে চলে না। আমি যদি বলি হ্যাঁ, সেটা যেমন সত্য হবে না, আমি যদি বলি না, তাহলে ইতিহাসের প্রতিও অবিচার করা হবে। পারভেজ আহমেদ, এটি একটি প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, সেটি একটি ঘোষিত সত্য এবং সেটি একটি আনুষ্ঠানিক ঘোষিত সত্য। না না, সেক্ষেত্রে আপনি ভুল বললেন। না, আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কে, সেক্ষেত্রে তো ৩-৪টা নাম আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের একজনই প্রধানমন্ত্রী। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এই বক্তব্যকে কি আপনি সমর্থন করেন ব্যারিস্টার পারভেজ আহমেদ? আপনি যেটা বললেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে, এটা হচ্ছে আপনি সামনে যেটা দেখছেন। আর যখন আপনি ইতিহাসে যাবেন, ইতিহাসের ঘটনাগুলি কি, ইতিহাসে এমন একটি নির্মম জায়গা যেখানে অনেক পথ পেরিয়ে তার নিজের অবস্থানটা করে নেয়। আমরা জানি যে 1971 যে ঘটনাগুলি ঘটেছে, আমাদের জাতি কিন্তু আসলে এরকম কোনো ঐক্যবদ্ধ অবস্থানে নেই, এখনো নেই, যে 71-এর মতো ঐক্যবদ্ধ জাতি আছে যে সবকিছুকে এক বাক্যে মেনে নেওয়ার মতো। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন, এটা যদি এক বাক্যে মেনে নেওয়া যেত, তাহলে জাতি হিসাবে না, শুধু ব্যক্তি হিসাবে আমি খুব খুশি হতে পারতাম। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি হচ্ছে বিতর্কের সূত্রপাত। এখন প্রশ্নটি হয়েছে যে তারেক রহমান প্রশ্নটি তুলেছেন, উনি বলেছেন যে আমার কাছে তথ্য প্রমাণ আছে এবং উনি কিছু ঘটনার কথা বলেছেন। যেমন উনি একটি কথা বলেছেন, আমি যদি আপনি অনুমতি দেন আমি কথাটা বলতে পারি, যে 1971 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকারের খসড়ার ঘোষণাপত্র বক্তব্য তুলে ধরেন তারেক রহমান। সেখানে বলা হয়েছে বা লেখা আছে এখনো, এত দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত করিতেছি যে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে থাকিবেন। কিন্তু 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব 12ই জানুয়ারি কিভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, এই প্রশ্নটি উনি করেছেন। এই প্রশ্নটি করাটা কি কোনো ইতিহাস বিকৃতি পর্যায়ে পড়ে, আমি আপনাকে প্রশ্ন করছি। তখন তো সংবিধানকে প্রণীত হয়নি আমাদের দেশে। সংবিধান প্রণীত হয়েছে 1972 সালে। একটু আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে ঠিক আছে, উনি প্রশ্নটা তুলেছেন, কিন্তু একটা জিনিস কি বলবেন যে মানে ইতিহাসে উনি এসে 12 তারিখে, মানে প্রধানমন্ত্রী 10 তারিখে এসে 12 তারিখে উনি শপথ নিলেন। এখন এইটা দিয়ে কি ওনার এই শপথ নেওয়াতে কি পুরো জিনিসটা তারেক রহমান যেভাবে মন্তব্য করেছেন যে এটা অবৈধ হয়ে গেল ওনার প্রধানমন্ত্রিত্ব পদ নেওয়াটা, এইটা কি ঠিক? এইভাবেই কি ইতিহাসকে ব্যাখ্যা করা যায়? ইতিহাসকে কি এইভাবে ব্যাখ্যা করা যায় যে জিয়াউর রহমান ধরেন 75-এর ঘটনা পরম্পরায় সায়ানকে সরিয়ে রাষ্ট্রপতি পদ দিলেন, এখন যেটা ধরেন আদালত অবৈধ ঘোষণা করেছে বা এ করেছে। দেখেন, এইটা এই পাল্টাপাল্টি, এই রাজনীতি একটা মানে এই ইতিহাসের মধ্যে দিয়ে যাওয়া
একটা জাতি, মানে আমি জানি না, তা আপনি এটাকেও যদি মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে প্রতিষ্ঠিত করতে চান, মানে এটার মধ্যে দিয়ে কি অর্জন করব আমরা? লাভলু ভাই, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিব? অবশ্যই। আচ্ছা, অর্জনটি কি হবে সেটা কিন্তু এখন আপনি বলতে পারবো না। এখন তারেক রহমান কিন্তু কোনো অর্জন করার জন্য প্রশ্নটি করেনি। উনি ইতিহাসের বলছেন যে নির্মম যে সত্যগুলি আছে আমাদের সেটা জানা দরকার। উনি কিন্তু কোনো কনক্লুশনে আসেননি। উনি একটি পুরো ঘটনা বর্ণনা করেছেন এবং উনি আরেকটি কথা বলেছেন, এই যে সংবিধান প্রণীত হলো, আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, উনি অত্যন্ত দৃঢ় একটি কনক্লুশনে এসেছেন। কারণ উনি ওনার বক্তব্যে বারবার বলেছেন যেভাবে তার কন্যা এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, সেভাবে তিনিও ছিলেন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী। অর্থাৎ উনি কনক্লুশনে এসেছেন, উনি শুধুমাত্র প্রশ্ন উত্থাপন করেছেন। যেহেতু উনি যে ঘটনা বর্ণনা দিয়েছেন, বর্ণনা দিয়ে উনি একটা পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন। এরকম বক্তব্য আমাদের দেশে আমরা অহরহ অসংখ্যবার দিচ্ছি নানা কারণে, ঠিক আছে? ডক্টর সাদেকা হালিম আছেন আমাদের সাথে। আপনার সাথে জাস্ট আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা যদি শুধু প্রশ্ন করেন আমি উত্তরটা কখন দিব? না, উত্তর দেওয়ার সময় দিচ্ছেন না। আপনারা প্রশ্ন করে গেলে উত্তর দেওয়ার সুযোগটা কখন পাবো? লাভলু ভাই করেছেন, মিথিলা আপা করলেন, এখন আপা আপনি করবেন। করেন, শেষ করেন, হ্যাঁ প্লিজ। না, আপনাকে আমি সেভাবে প্রশ্ন করছি বা আমি আপনাকে বিব্রত করার চেষ্টা করছি না। আপনি সুন্দর করে বক্তব্য দিচ্ছেন, আপনার বক্তব্য আপনার মতো করে আপনি দিচ্ছেন, আমরা শুনছি। যেটা আমার প্রশ্ন ছিল যে আজকে একজন বর্ষিয়ান নেতা বিএনপির, উনি বলেছেন যে যেটা খবরের কাগজে এসছে যে সেভাবে আন্দোলনটা বিএনপি গোছাতে পারেনি দেখে 5 জানুয়ারিতে যে নির্বাচনটি হয়ে গেছে, আমরা জানি যে সেই নির্বাচনকে আপনারা বলেছেন অবৈধ, সেটা বৈধতা নেই, গ্রহণযোগ্যতা নেই, অনেক কথা আপনারা অংশগ্রহণ করেননি। এখন রাজনৈতিকভাবে অন্য কোনো কৌশলে যাওয়ার জন্যই কি তারেক জিয়া এই ধরনের বক্তব্য রেখে চলেছেন? প্রতিমন্ত্রী বলেছেন যে না, প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং দ্বিতীয় প্রশ্ন, আজকে দ্বিতীয় যে বিষয়টি চলে এসেছে যে উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আমি আপনার কাছে সেটাই রাখছি যে এগুলো দিয়ে কি আপনারা ইস্যু ক্রিয়েট করতে চাচ্ছেন নতুন ভাবে কোনোভাবে? সাদেকা আপা, আপনাকে খুব বিনয়ের সহিত আমি বলি, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমি কেন, বাংলাদেশের কোনো ব্যক্তি দিবে না। কারণ আপনি যে প্রশ্নটি করেছেন এটার মধ্যে আপনি উত্তর দিয়েছেন যে বলেছেন কোনো ইস্যু তৈরি করতে চাচ্ছেন কিনা। আমি কি আপনার কথা বলবো যে হ্যাঁ ইস্যু তৈরি করার জন্য আমরা এটা করছি? এটা তো কোনো প্রশ্ন হলো না আপা। আপনি যেভাবে প্রশ্নটা করেছেন, আমি যেটা উত্তর দিতে চাচ্ছি আমার জায়গা থেকে, আমার পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে যে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা জিয়ার প্রথম সন্তান। উনি রাজনীতি করেন, রাজনীতি দলে সম্পৃক্ত আছেন। উনি এখন বাংলাদেশে নেই, উনি লন্ডনে আছেন। উনি একটি বক্তব্য রেখেছেন, উনি একটা জায়গা থেকে কাজ করার চেষ্টা করছেন। উনি বাংলাদেশের ইতিহাস নিয়ে কাজ করছেন। এখন আমার দৃষ্টিতে এখন ইতিহাসের কিছু নির্মম সত্য ঘটনা উনি তুলে ধরার চেষ্টা করছেন। আপনাদের যদি, আমি আইনমন্ত্রীর বক্তব্যটি শুনছিলাম, আপনাদের কাছে যদি তারেক রহমান বক্তব্যকে যদি অগ্রহণযোগ্য মনে হয়, আপনাদের বক্তব্যগুলি যদি ইতিহাসের কাছে মনে হয় যে না এটা এমন ঘটনা যেটা কোনো মূল্য নেই, তারেক রহমান যে বক্তব্যগুলি দিয়েছেন আপনারা দয়া করে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা তাকে আবার কাউন্টার ভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করুন। কিন্তু আপনারা যদি বলেন তার বক্তব্য অগ্রহণযোগ্য, তার বক্তব্যে কোনো মূল্য নেই, সারবেত্তা নেই, এগুলি হচ্ছে খুব মানে একেবারে কমন কিছু উত্তর দেওয়ার জন্য দেওয়া। কিন্তু আমার কথা হচ্ছে তারেক রহমান যে প্রশ্নগুলি তুলেছেন, আপনাকে দেয়াই হয়েছে, যে প্রশ্নগুলি করেছেন, আপনারা যদি দয়া করে সেগুলিকে যদি বলেন, সেগুলিকে আর্গুমেন্ট দিয়ে যদি বলেন তারেক রহমান যে বই থেকে রেফারেন্স দিচ্ছেন সেই বইগুলি গ্রহণযোগ্য না, তারেক রহমান যে দিনের কথা বলেছেন সেই দিনটা ঠিক না, তারেক রহমান যে ঘটনার কথা বলেছেন সেই ঘটনাগুলি সত্য না, আরো সুন্দরভাবে কি হয় যে একটা ভালো ডিবেট আমরা দেখতে পারি এবং তাতে জাতি উপকৃত হবে এবং বুঝতে পারবে যে আসলে 1971 সালে কি ঘটনাটা ঘটেছিল। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি আমাদের আরেকজন অতিথি আছেন ডক্টর আশিকুর রহমান, তিনিও একটি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ একটি গবেষণা ধর্মী প্রতিষ্ঠানে কাজ করছেন। আমি একটু শুনতে চাই যে তিনি আসলে কোনো কাউন্টার যুক্তি দেন কিনা। ডক্টর আশিকুর রহমান, আসলে আমি বড় লেন্সে জিনিসটা দেখতে চাই। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি 40 বছর পর আমরা কোথায় যেতে চাই অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এবং আপনি যদি অর্থনৈতিকভাবেই দেখতে চান আমাদের সামনে একটি স্পেসিফিক লক্ষ্য আছে। আমরা চাই দারিদ্রতা 13% আসুক 2021-এর মধ্যে। আমরা চাই আমরা একটি মিডল ইনকাম কান্ট্রি হই এবং আমরা চাই একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার। কিন্তু এটার জন্য যেটা দরকার একটি হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি, এবং তা তখনই সম্ভব যখন দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি কমন গ্রাউন্ড পাবে। আমি বিনয়ের সাথে বলবো যে আমার পাশ দিয়ে যে বক্তব্যটা এসেছে আমি তার সাথে একমত নয়।
আমার মনে হয় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেই কথাগুলি বলছেন, তিনি বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, তিনি ইতিহাস বিকৃত করছেন, এবং হয়তো পলিটিক্সে বেঁচে থাকার জন্য এটি একটি কৌশল, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল ডিভিশন যেটা আমাদের দেশে আছে সেটা আরো শার্পেন হয়ে যাচ্ছে। এবং যেই ডিবেটগুলি এখন হওয়া দরকার যে আগামী দিনে আমরা কোন পদ্ধতিতে নির্বাচন করব, কি ইনস্টিটিউশন আমরা তৈরি করব, পার্লামেন্টকে কি আমরা কি বর্তমান পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কে থাকবো, আমরা নতুন করে আমাদের সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। যে কথাটা বলছেন, একটু আমি আপনাকে থামাচ্ছি, ডক্টর ব্যারিস্টার পারভেজ আহমেদ যে কথাগুলো বলছেন যে এটি নিয়ে একটি যৌক্তিক তর্ক হওয়া দরকার, মানে সেই যৌক্তিক তর্কের জায়গায় আপনি কোন আমি সিনসিয়ারলি মনে করি যে কিছু জিনিস আছে যেগুলি নিয়ে তর্কর আর কোনো অবকাশ নেই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে আমেরিকাকে আবিষ্কার করেছিলেন, চাঁদে প্রথম কে গিয়েছিলেন, অনেক কিছু আছে যেগুলি ফ্যাকচুয়াল বিষয়, যেগুলি নিয়ে তর্কর আর কোনো অবকাশ নেই। মুজিবনগর সরকারের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব, যখন বঙ্গবন্ধু আসলেন বাংলাদেশে পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কে ফেরত যাওয়ার জন্য, মুজিবনগর সরকারের সিদ্ধান্ত ছিল বঙ্গবন্ধুকে প্রাইম মিনিস্টার করা। আজকে যে কথাটি তারেক রহমান সাহেব বলেছেন যে বঙ্গবন্ধু জোর করে প্রধানমন্ত্রী হয়েছে, এটা ইতিহাসকে ডিস্টর্ট করা হচ্ছে। আমার দুঃখ যে এরকম ডিস্টর্শন আগেও হয়েছে। আজকের এই ইনফরমেশন এই ডিস্টর্শনের চিন্তাটা করে মানুষ কিভাবে মনে করছে যে তারা পার পেয়ে যাবে, এটা বুঝার হয়তো বুদ্ধি আমার নেই, বা হয়তো সেই সচেতনতা আমার নেই। আমার দুঃখ যে জায়গায় যে প্রধান দুটি রাজনৈতিক শক্তি, আপনি পছন্দ করেন কি না করেন, বিএনপি এবং আওয়ামী লীগই বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তি, তাদের এখন একটি কমন গ্রাউন্ড বের করা উচিত, যেখানে তারা ডেমোক্রেটিক প্রিন্সিপালস, ইকোনমিক প্রিন্সিপালস, সোশ্যাল প্রিন্সিপালস মাধ্যম একটি আইডেন্টিফাই করে একটি ব্রড কোয়ালিশন করবে। কারণ এরকম যদি ডিভিশনটা থাকতে থাকে তাহলে আমার মনে হয় না আমরা জাতিগতভাবে সামনে। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি ডক্টর আশিকুর রহমান, এবং সবার কাছ থেকে অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। চট করে ফেরত আসছি ৭১ জার্নালে। এ এক শক্তির জন্ম, অদম্য